পবিত্র রমজান শেষে কাল দেশজুড়ে উদযাপিত হবে ঈদ উল ফিতর। মুসলমানদের ঘরে ঘরে চলছে নানা প্রস্তুতি। উৎসবের সাজে সাজছে রাজধানী ঢাকা। প্রতি বছরের মতো এবারও ঈদের প্রধান জামাত আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৩০ মিনিটে। এবারও প্রায় ৩৫,০০০ মুসল্লিকে স্বাগত জানাতে প্রস্তুত জাতীয় ঈদগাহ। এবার জাতীয় ঈদগাহে একসাথে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান। এক মাস সিয়াম সাধনার পর দরজায় কড়া নাড়ছে ঈদ। রাত পোহালেই শুরু মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের। পবিত্র ঈদ উল ফিতরের প্রথম আনুষ্ঠানিকতা শুরু হয় ঈদের নামাজ আদায়ের মাধ্যমে। ধনী গরিব উঁচু নিচুর ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন মুসলমানরা। কোলাকুলি ও কুশল বিনিময় মুসলমানদের আদি রেওয়াজ। পবিত্র এই মুহূর্তের সাক্ষী হতে এরই মধ্যে প্রস্তুত রাজধানীর ঈদগাহগুলো। আমরা ঈদের নামাজটা এখানে পড়ার ইচ্ছা, এই জন্য আমরা সামগ্রিক পরিস্থিতি দেখার জন্য আসছি। ঈদগাহে অবশ্যই আমার বাবার সাথে আসবো, আর ঈদ উপলক্ষে অনেক খুশি উপভোগ করছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। ইনশাল্লাহ আমি আমার ছেলেকে নিয়ে এখানে আসার চেষ্টা করবো ঈদগাহতে ইনশাল্লাহ। ওই ছোটবেলাটা আসলে আমরা মিস করি যে তখন বাবার সাথে যাইতাম, এখন ছেলে আমার সাথে যাইতেছে। 30টা রোজা আমরা পুরা করতে পারছি, এই জন্য আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া। আর রোজাটি পুরা করি আমরা যে কালকে ঈদগাহ আইবো, আমাদের অনেক আনন্দ। মানুষের মধ্যে যে ঈদের একটা আমেজ, এটা বৃষ্টি হলেও এই আমেজটা কমবে না। এই বৈরী আবহাওয়া, আমার মনে হয় এই আবহাওয়া কেটে যাবে এবং সমগ্র জাতি আনন্দ উৎসবের মাধ্যমে ঈদ উপভোগ করবেন। প্রতি বছরের মতো এবারও ঈদের প্রধান জামাত আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। এবারও প্রায় 35,000 মুসল্লিকে স্বাগত জানাতে প্রস্তুত জাতীয় ঈদগাহ। এবার জাতীয় ঈদগাহে একসাথে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 7টা থেকে শুরু করে 1 ঘন্টা পরপর মোট 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জ্বালানি সংকট নিরসনের আগাম প্রস্তুতি হিসেবে এবার রাষ্ট্রীয় ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আলোকসজ্জা করা হয়নি। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।